এখানেও মাজার যখন স্থানান্তর করা হয় তখন আমরা মৌলভীবাজার জেলার প্রসিদ্ধ পীর সাহ এই বিলফারি হুজুর বিলফারি পীর সাহ নামে সবে চিনইন। বিলফারি পীর সাহ আসলা, আব্দুল কাইম সিদ্দিকী হুজুর আসলা, সুইলভুরি পীর সাহ আসলা, আর আবু তাহের পীর সাহ আসলা কুমিল্লার মুফতি আবু তাহের তাইন মুফতি আজম আবু তাহের কুমিল্লি পীর সাহ আসলা। তারা এখানেও বইয়া ফতুয়া করিয়া আর এটা স্বপ্নযুগে দেখানি হয়েছিল। তারা যখন এখানেও এই এরিয়ার ভিতরে বাউন্ডারির ভিতরে যখন জায়গা ওর না স্বপ্নযুগে দেখানি হয়েছিল যে এটার স্থানান্তর করার লাগে আর কারণ আলাউলাদের স্বপ্নযুগে দেখানির পরে এই বিলফারি পীর সাহ, আবু তাহের পীর সাহ, সুইলপুরি পীর সাহ, আব্দুল কাইম সিদ্দিকী সাহ, এই প্রিন্সিপাল মৌলভীবাজার টাউন কাবিল মাদ্রাসার এরা সহ আরও কিছু পীর সাহ এবং এই এলাকার গণ্যমান্য মানুষ আসলা, আলিমুলামা মুফতি এরা আসলা সহযোগিতা ওরা সবে পরামর্শ করিয়া কীভাবে আদব সহিত আনা যায়। তারার পরামর্শেই এটা এভাবে আনিয়া আদব সহিত ইকানো আবার স্থানান্তর করা হয়েছে। এটা কত সালও স্থানান্তর হয়েছে এই জিনিসটা যদি এটা খুব সম্ভবত 1996 সাল। আচ্ছা, আরেকটা জিনিস জানা আছে হযরত সৈয়দ সৈয়ফ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির যে খবরটা স্থানান্তর হয়েছে স্বপ্নযুগে আপনার কথা অনুযায়ী, জি বাকি যে 6টা খবর বা 7 মুকাম তো এখানে জি। বাকি 6টাই স্বপ্নযুগে দেখা নিছে না শুধু হযরত সৈয়দ সৈয়ফ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির খবরটা স্থানান্তর করার লাগে মানে স্বপ্নযুগে দেখা নিয়েছে? এই 7টা খবর একসাথে স্থানান্তরের নির্দেশনাটা কিভাবে আইছে? এটা স্বপ্নযুগে অভাবে দেখানি হয়েছে, যেখানে যেহেতু সাংকুলানোর জায়গা কম, জায়গার সংকট, এটারে ওই যে এক খবরের উপরে আর একটা খবর করে দেওয়া হয়ে গেছি ডাবল খবর হয়ে গেছি, যার কারণে এখানে একটা মাজার করছিল একটু বড় জায়গার দরকার, প্রশস্ত জায়গার দরকার। জায়গা কম থাকার কারণে এটা যেহেতু মাজার করা যান না, মাজারের আকৃতি এই রূপটা দেওয়া যান না, সেই কারণে এটারে স্থানান্তর করা হয়েছে। স্বপ্নে দেখানো হয়েছে যে এখান থেকে স্থানান্তর করিয়া মাজার আকারে এটা রূপ দেওয়ার লাগে আর তাই তো লাগি শাহজালাল রহমতুল্লাহ আলাহির ঘনিষ্ঠতম সফর সঙ্গী 12 জন, প্রথম শাহজালাল রহমতুল্লাহ যে সর্বপ্রথম 12 জন আল্লাহর অলিরে লিয়া রওনা দিছিলা, এই 12 জনের মধ্যে সৈয়দ শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাহি, সৈয়দ রুকনুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাহি, সৈয়দ সৈয়ফ আলী শাহ রহমতুল্লাহ আলাহি, এই 3 জন 12 জনের মধ্যে এটা আসলা। যে 3 জন শাহজালাল রহমতুল্লাহ আলাহির কাছ থেকে ইজাজত নিয়া তারা মৌলভীবাজার আইয়া, মৌলভীবাজার শহরও আসুন সৈয়দ শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাহি, শহর থেকে একটু ফুবেই আসুন কদমাটা বাজারও সৈয়দ শাহ রুকনুদ্দিন রহমতুল্লাহ আলাহি, আর সৈয়দ সৈয়ফ আলী শাহ রহমতুল্লাহ আলাহি মোহলাল মুকাম্বারি তাই ওখানে গিয়া আস্তানা কাটছিলা। এই 3 জন পাশাপাশি এলাকাতেই, যেমন 2 জন হইছেন গিয়া সৈয়দ রুকনুদ্দিন শাহ এবং সৈয়দ সৈয়ফ আলী শাহ রাজনগর থানা, আর সৈয়দ শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাহি হইলা মৌলভীবাজার সদর থানাত। এখানে এ সংক্রান্ত কোনো ডকুমেন্টারি আছে কিনা? এটা বই আছে 360 উলিয়ার যে বই আছে, এই বইতে আপনারা চেক করলে পাইবা, বইয়ের মাঝে দেওয়া আছে। পাশাপাশি আমরা আর মাজারও আমরা দরবারের পক্ষ থাকি আমরা পীর সাহেব শাহ সুফি সৈয়দ মোহাম্মদ আলী সাহেবে যে 2টা বই বাহরসইন, 7 মাজারের ইতিবৃদ্ধ এবং নূরের বৃষ্টি 2টা বই আছে। এই 2 বইয়ের মাঝেও এগুলা তুলিয়া ধরা হয়েছে এবং শাহ সুফি সৈয়দ মোহাম্মদ আলী সাহেবর বাবা যেন আলহাজ সৈয়দ চেরাগ আলী তাইনও একটা বই লেখছেন সৈয়দ সৈয়ফ আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের বংশ পরিচয় নামে, এই যে একটা বই লেখছেন, এই বইয়ের মাঝেও এইটা ইতিহাস দেওয়া আছে। আপনারা